আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের ডিকশনারির কোনো একটা আইটেমকে রিমুভ করতে পারি। সো রিমুভ করার জন্য আমাদের দুই তিনটা ফাংশন আছে বা মেথড আছে। এই যেমন আমাদের পপ নামে একটা মেথড আছে, পপ আইটেম নামে আরও একটা মেথড আছে, এবং ডিল নামে একটা কিওয়ার্ড আছে, এবং ক্লিয়ার নামে একটা মেথড আছে। সো পূর্বে আমরা লিস্টের সময় বা আমাদের যে টাপল ছিল, টাপলের সময় যে মেথডগুলো ইউজ করতাম সেম মেথডই আমাদের এই জায়গাতেও আছে, অর্থাৎ সেমভাবে আমরা এই জায়গাতেও অ্যাড বা রিমুভ করতে পারবো। সো এটার জন্য আমি একটা বা দুইটা মেথড আপনাদেরকে দেখাবো যেগুলো ইম্পর্টেন্ট, যেমন পপ আর পপ আইটেম। এই দুইটা মেথড আমি দেখাবো, আর বাকি মেথডগুলো একদম সিম্পল। সো আমাদের পপ মেথডটা নিয়ে কাজ করার জন্য আমাদের সবার শুরুতে আমাদের ডিকশনারিকে কল করতে হবে, দেন পপ নামের মেথডকে কল করতে হবে, এবং এই পপের ভিতরে বলে দিতে হবে যে আমরা এই কি এর ভ্যালুটাকে পরিবর্তন করতে চাচ্ছি বা এই কিকে রিমুভ করতে চাচ্ছি। সো কোন কিকে? মডেল নামে যদি কোনো কি থাকে এই কিটা জাস্ট তুমি রিমুভ করে দাও, দ্যাটস ইট, এতটুকুই। তো এটা করার জন্য আমরা আমাদের ডিকশনারিটাকে কল করব। সো আমাদের ডিকশনারিটা হচ্ছে সে স্টুডেন্ট ইনফো, এবং এই জায়গাতে পপ নামে যে মেথডটা আছে মেথডটাকে কল করব, এবং এই জায়গাতে বলবো ঈশান নামে যে কিটা আছে তোমার এবং এটার ভিতরে যা ভ্যালু আছে সব কিছু তুমি রিমুভ করে দাও। সো ঈশান এই কিটাকে কল করব এবং এই জায়গাতে গিয়ে জাস্ট অ্যাড করে দেবো, দ্যাটস ইট। এখন যদি আমি প্রিন্ট করি আমাদের স্টুডেন্ট যে ইনফোটা আছে, স্টুডেন্ট ইনফো এই ডিকশনারিকে, তাহলে দেখতে পাবেন আমাদের ঈশান নামে আর কোনো ডেটাই পাবেন না। এই জায়গাতে শুধুমাত্র আপনি দেখতে পাবেন টুটুল নামে যে কিটা আছে, এই কির ভিতরে যত ভ্যালু আছে, এবং ইয়ার নামে যে কিটা আছে এবং এটার যে ভ্যালুটা আছে, এই দুইটা জিনিস। এখন এগেইন যদি আমি ইয়ার নামে যে জিনিসটা আছে এটাকেও পপ করতে চাই, মানে রিমুভ করতে চাই, তাহলে কি করব? স্টুডেন্ট ইনফো ডট পপ, এবং এটার ভিতরে বলে দেবো মেথডের ভিতরে যে ইয়ার নামে যে জিনিসটা আছে এই জিনিসটা তুমি রিমুভ করে দাও। এখন জাস্ট আমি ইয়ার যে কিটা আছে এই কিটাকে পপের ভিতরে অ্যাড করে যদি এগেইন রান করি, দেখতে পাবেন শুধুমাত্র টুটুল নামে যে আমাদের কিটা আছে এবং এটার ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলোই দেখাচ্ছে। বাট ঈশান নামে যে দুইটা কি ছিল, কি এর ভ্যালু ছিল, সেগুলো কিন্তু আমাদের আর দেখাচ্ছে না। দ্যাট মিনস এই যে পপ মেথডটা আছে এই পপ মেথডটা আমাদের স্পেসিফিক আমাদের যে কিটা আছে সেই কি সহ কি এর ভ্যালুটাকে রিমুভ করে দেয়। এখন আমাদের এই পপের পরে আরও একটা মেথড আছে, এটা হচ্ছে পপ আইটেম। এই মেথডটা মূলত আমাদের লাস্টের যে কিটা আছে সেই কি সহ কি এর ভ্যালুটাকে রিমুভ করে দেয়। অর্থাৎ পপ আইটেম করা মানে আমাদের এই যে ডিকশনারিটা আছে না, এই ডিকশনারির সবার শেষে আমরা যে কিটা পাবো সেই কি সহ সেই কি এর আইটেমটাকে জাস্ট রিমুভ করে দেবে, দ্যাটস ইট। শেষে যেটাই থাকুক, সেটা প্রোগ্রামিংয়ের বাবা থাকুক বা হাবলু প্রোগ্রামের বাবা থাকুক বা আপনার পাইথনের বাবা থাকুক, কাউকে দেখবে না, একদম সে রিমুভ করে দিবে। সো এইটা দেখার জন্য আমরা এগেইন আমাদের কোড এডিটরে যাব, এই আগের কোডগুলোকে জাস্ট কমেন্ট করে রাখবো, এবং এইটার পরে আমরা আমাদের যে প্যারেন্ট ডিকশনারিটা আছে এটাকে কল করব, এবং এই জায়গাতে গিয়ে বলবো যে আমরা পপ আইটেম করতে চাই। পপ আইটেম করা বলতে কি বোঝায়? লাস্টের যে জিনিসটা আছে সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। সো লাস্টের এই যে কিটা আছে এই কিটা দেখবেন রিমুভ হয়ে যাবে এই পপ আইটেমটা কল করার মাধ্যমে। এটার ভিতরে কিন্তু আমাদের বলতেও হবে না যে আমি এই আইটেমটা বা এই কিটা রিমুভ করতে চাই, সরাসরি বাই ডিফল্ট পপ আইটেমটা আমাদের লাস্ট আইটেমটাকে রিমুভ করে দিবে। এখন যদি আমি প্রিন্ট করি আমাদের স্টুডেন্ট ইনফোকে এবং রান করি, তাহলে দেখতে পাবেন ঈশান দেখাচ্ছে, টুটুল দেখাচ্ছে। বাট আমি যদি একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবেন ইয়ার নামে কিন্তু কোনো জিনিস নাই। এগেইন যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন কি করে, এখন আমাদের শুধুমাত্র ঈশান দেখাচ্ছে, টুটুল নামে আর কিছু নাই। এগেইন যদি আমি এটাকে পপ আইটেম করি তাহলে দেখতে পাবেন ঈশানটাও দেখাবে না, কারণ বাকি একটা মাত্র ছিল সেটাকেও আমরা পপ আইটেমের মাধ্যমে রিমুভ করে দিচ্ছি। এখন শুধুমাত্র আমাদের এমটি যে ডিকশনারিটা আছে এটাই দেখতে পাবো আমরা। সো এই নিয়মগুলো ফলো করে মূলত আমরা আমাদের যে ডিকশনারির আইটেমগুলো আছে নির্দিষ্ট আইটেম বা শেষের আইটেমকে রিমুভ করতে পারি। এখন আপনি চাইলে ডিল নামে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা ইউজ করে রিমুভ করতে পারেন, দেন ক্লিয়ার নামে যে মেথডটা আছে এই মেথডটা ইউজ করেও আপনি রিমুভ করতে পারেন। তো এই ভিডিওতে আমি এই দুটো আর দেখাচ্ছি না, এই দুটো আপনার হোমওয়ার্ক থাকবে। আপনি এই জায়গায় আসবেন, ডকুমেন্টেশন পড়বেন এবং নিজে নিজে ট্রাই করবেন এই দুটো করার, দেন আমাদের হাবলু প্রোগ্রামার কমিউনিটি গ্রুপে গিয়ে পোস্ট করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার
পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে এআই কুয়েস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।